ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ওই সমস্ত বান্দা বান্দিরা যারা তোমরা ঈমান এনেছো, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং রাসূলের থেকে অগ্রসর হয়ে যেও না, আল্লাহ এবং রাসূলের থেকে বেশি তোমরা বসতে যেও না। ওয়াত্তাকুল্লাহ, ও আমার বান্দা বান্দি তোমরা আমি আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলীম, নিশ্চয় আমি আল্লাহ সামি, সবকিছু শ্রবণ করি, সবকিছু শুনি, আলিমুন এবং সবকিছু সম্পর্কে আমি আল্লাহর জ্ঞান রয়েছে। সুবহানাল্লাহ বলেন। তো এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলেন, হে আমার ইমানদার বান্দা বান্দিগণ, লা তুকদ্দিমু আই লা তাকুলু, তোমরা মত পোষণ করিও না, তোমরা বলিও না, বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের বিপরীত কথা, তথা লা তাকুলু লিখিলাফি কিতাবিল্লাহি ওয়া সুন্নতি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কিতাব তথা কোরআনে কারীম এবং রাসূলের সুন্নাহ তথা হাদিসের বিপরীত মত পোষণ তোমরা করিও না, আল্লাহ রাসূলের হাদিসের বিপরীত কথা তোমরা কখনোই বলবা না। প্রিয় ভাইরা আমার, এই আয়াতে কারিমা কেন নাজিল হলো? এই আয়াতে কারিমা নাজিল হওয়ার শানে নুজুল আছে, প্রেক্ষাপট আছে, কারণ রয়েছে। রব্বে কারীম এই সূরার ভিতরে এই আয়াতে কারিমা কেন নাজিল করলেন? হাদিসের ভিতরে বলা হয়েছে, ক্বালা ইবনু জুরাইজিন, হযরত ইবনে জুরাইজ আলাইহির রাহমা বলেন, হাদাসানি ইবনু আবি মুলাইকা, আমার কাছে ইবনে আবি মুলাইকা হাদিস বর্ণনা করেছে। তিনি বলেছেন, আন্না আব্দুল্লাহ ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আকবরাহু আন্নাহু ক্বালা কদিমা রাকবুম মিন বানি তামিম, নবীজির বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইবনে আবি মুলাইকার কাছে হাদিস বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন, একবার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বনি তামিম গোত্রের কিছু মানুষ আগমন করলো। আগমন করার পরে তারা নবীজির দরবারে আবেদন করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আমাদের প্রিয় হাবিব, আম্মির, আপনি আমাদের মধ্য থেকে যে কোনো একজন ব্যক্তিকে আমাদের গোত্র প্রধান নির্বাচন করেন, আপনি আমাদের সরদার নিযুক্ত করেন, আমাদের সরদার আপনি বানিয়ে দেন। এই কথা বলার পরে ফাকালা আবু বকরিন, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরিল কাকা ইবনে মাবাদ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হে আমাদের প্রিয় হাবিব, আপনি বনি তামিম গোত্রের লোকদের মধ্য থেকে কাকা ইবনে মাবাদকে আমির নিযুক্ত করেন। এই কথা বলার পরে ওয়াকালা ওমর, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমিরিল আকরা ইবনে হাবিস, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর হাবিব, আপনি কাকা ইবনে মাবাদকে আমির নিযুক্ত না করে আকরা বিন হাবিসকে আমির নিযুক্ত করেন। এই কথা বলার পরে ফাকালা আবু বকরিন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা আরাদতা ইল্লা খিলাফি, ও আমার ভাই ওমর, তুমি আমার বিরুদ্ধাচরণ করার ইচ্ছা করেছো, আমি যে মত পোষণ করলাম তুমি আমার বিপরীত মত পোষণ করলাম, আমি একজনের নাম নিযুক্ত করলাম, তুমি আরেকজনের নাম নির্বাচন করলাম, এর দ্বারা তুমি আমার বিরোধিতা করার ইচ্ছা করেছো। ওয়াকালা ওমর, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা আরাদতু খিলাফাকা, ও আমার ভাই আবু বকর, আমি তোমার বিরুদ্ধাচরণ করতে চাই নাই, আমি তোমার বিরোধিতা করি নাই। এক পর্যায়ে ফাতামাদায়া হাত্তা ইরতাফাত আসওয়াতুহুমা, এক পর্যায়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাঝে এই বিষয়টি নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়ে গেল। এক পর্যায়ে তর্কে লিপ্ত হতে হতে সিদ্দিক আকবর এবং ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুমায়ের কণ্ঠস্বর উঁচু হয়ে গেল, তাদের গলার আওয়াজ, গলার ভয়েস বেশি হয়ে গেল। ফানাজালাত হাযিল আয়া,
সাথে সাথে রব্বে কারিমের পক্ষ থেকে আয়াতে কারিমা নাজিল করে দেওয়া হলো। আল্লাহু আকবার বলেন। রব্বে কারিমের দরবারে হযরত ফারুক আযম এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুমায়ের বাক বিতণ্ডা, তাদের এই বিতর্ক পছন্দ হলো না, কারণ তারা ছিল নবীজির দরবারে, নবীর সামনে তাদের কণ্ঠ যেহেতু উঁচু হয়ে গিয়েছিল, রব্বে কারিম বরদাস্ত করতে পারলেন না, সহ্য করতে পারলেন না, যার কারণে আয়াতে কারিমা নাজিল করে সিদ্দিক আকবর এবং ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে সতর্ক করে দিলেন। শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত যত বান্দা বান্দি আসবে, যত মানুষ এই দুনিয়াতে আগমন করবে, সকলকে রব্বে কারিম সতর্ক করে দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। ও ঈমানদার, তোমরা শোনো, তোমরা কখনোই আল্লাহ এবং রাসূলের সামনে অগ্রসর হয়ে যেও না, আল্লাহ এবং রাসূলের থেকে বেশি তোমরা বুঝতে যেও না। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, নিশ্চয় আমি আল্লাহ সবকিছু শুনি এবং সবকিছু সম্পর্কে জানি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সবকিছু শোনেন। আল্লাহর চোখ আছে, কিন্তু আল্লাহর চোখ আমাদের চোখের মতো না। আল্লাহ তার কুদরতি চোখ দিয়ে দেখেন। আল্লাহ সবকিছু জানেন। প্রত্যেকটা জিনিসের উপরে আল্লাহ তাআলার অবগতি রয়েছে, আল্লাহ তাআলার জ্ঞান রয়েছে। তো আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বলেছেন যে আল্লাহর কিতাব যে ফয়সালা করবে, নবীজির হাদিস যে ফয়সালা করবে, সেটাই তোমরা মেনে নিবে। সেই ফয়সালায় চূড়ান্ত ফয়সালা। তোমরা আল্লাহর কিতাব এবং রাসূলের হাদিস থেকে বেশি বুঝতে যেও না। আল্লাহর কিতাবের বিপরীত, রাসূলের হাদিসের বিপরীত তোমরা মত পোষণ করবা না। হযরত সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের অভ্যাস ছিল, তারা কিতাবুল্লাহ তথা কোরআনে কারীমকে অগ্রাধিকার দিতেন, সামনে রাখতেন। আল্লাহ রাসূলের হাদিসকেও তারা সামনে রাখতেন। আল্লাহর কোরআনে কারীম এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপরে কখনো তারা নিজেদের মত ব্যক্ত করতেন না। এই ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস এসেছে, আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, ক্বালাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা বা'সাহু ইলাল ইয়ামানি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিশিষ্ট সাহাবী হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামান শহরের গভর্নর আর শাসনকর্তা নিযুক্ত করে পাঠিয়ে দিলেন, পাঠানোর সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবালকে বললেন, ও মুআয বিন জাবাল, তোমাকে তো আমি ইয়ামানের গভর্নর হিসাবে পাঠাইতেছি, শাসনকর্তা হিসাবে তোমাকে আমি ইয়ামানের ভিতরে পাঠাইতেছি। ও মুআয, বলো তো দেখি, বিমা তাহকুমু, যখন মানুষের পক্ষ থেকে তোমার কাছে মামলা মুকদ্দমা পেশ করা হবে, তোমার কাছে মানুষ যখন বিচার নিয়ে আসবে, তখন তুমি কি অনুযায়ী মানুষের মাঝে বিচার করবা, কি অনুযায়ী তুমি তাদেরকে ফয়সালা করবা, বিচার কার্য তুমি পরিচালনা করবা। এই কথা বলার পরে ক্বালা মুআযুন, হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা উত্তর করলেন, বিকিতাবিল্লাহি, আমি সর্বপ্রথম মানুষের মধ্যে বিচার কার্য পরিচালনা করব আল্লাহর কিতাব তথা কোরআন দ্বারা। সুবহানাল্লাহ বলেন। হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম আল্লাহর কিতাবের প্রাধান্য দিয়েছেন। হযরত মুআয বিন জাবাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষের পক্ষ থেকে যখন আমি মুআযের দরবারে বিচার কার্য ন্যস্ত করা হবে, আমার কাছে যখন বিচার দায়ের করা হবে, তখন আমি সেই বিচার আল্লাহর কিতাব তথা কোরআন অনুযায়ী করব। قال সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা উত্তর দেওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মুআয, ওই বিচার কার্যর ফয়সালা যদি তুমি আল্লাহর কিতাবের ভিতরে না পাও, ফাইল্লাম তাজিদহু, মুআয, তুমি যদি ওই বিচার কার্যের ফয়সালা যদি আল্লাহর কিতাব তথা কোরআনের ভিতরে না পাও, তখন তুমি কি অনুযায়ী বিচার কার্য পরিচালনা করবা? قال মুআয, নবীজির সাহাবী মুআয বিন জাবাল উত্তর করলেন, বিসুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি, যদি আমি আল্লাহর কিতাবের ভিতরে বিচার কার্য না পাই তাহলে আমি আপনার হাদিস তথা সুন্নাহ অনুযায়ী মানুষের বিচার কার্য পরিচালনা করব। সুবহানাল্লাহ বলেন। হযরত মুআয বিন জাবাল সর্বপ্রথম কোরআনে কারীমকে প্রাধান্য দিয়েছেন। দ্বিতীয় নম্বরে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের সুন্নাহ তথা হাদিসকে প্রাধান্য দিয়েছেন। তিনি বলেন, আমি হাদিস অনুযায়ী মানুষের ভিতরে বিচার কার্য পরিচালনা করব। এই উত্তর পাওয়ার পরে কালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার হৃদয়ের স্পন্দন আকা নামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইল্লাম তাজিদ, ও মুআজ, ওই বিচার কার্যটা যদি, ওই ফয়সালাটা যদি তুমি আমার হাদিসের ভিতরে খুঁজে না পাও তখন তুমি কি করবে? قال معاذ, হযরত মুআজ উত্তর করলেন, আজতাহিদু রাই, তখন আমি আমার মস্তিষ্কের মেমরি দ্বারা সেটাকে সেই বিচারকে আমি সিদ্ধান্ত দিব। কোরআন হাদিস বুঝার পরে আমার মস্তিষ্কের ভিতরে আল্লাহ তাআলা একটা বুদ্ধি দিয়েছেন, ওই কোরআন হাদিস অনুযায়ী আমি আমার বুদ্ধিকে কাজে লাগিয়ে আমি বিচার কার্য ফয়সালা করব। সুবহানাল্লাহ বলেন। তাহলে সর্বপ্রথম মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মতকে অগ্রাধিকার দেয় নাই, নিজের মতকে প্রাধান্য দেয় নাই, বরং সর্বপ্রথম কোরআনে কারীমকে প্রাধান্য দিয়েছেন। দ্বিতীয় নম্বরে আল্লাহ রাসূলের সুন্নাহ তথা হাদিসকে প্রাধান্য দিয়েছেন। তিন নম্বরে গিয়ে তিনি বলেছেন, আমি কোরআন হাদিস অনুযায়ী, কোরআন হাদিস থেকে আমি যেটা বুঝেছি সেই বুঝ অনুযায়ী আমি সিদ্ধান্ত দিব, আমি বিচার কার্য পরিচালনা করব। সুবহানাল্লাহ বলেন। তাহলে নিজের মতের উপরে কোরআন হাদিসকে সব সময় আমার আপনার প্রাধান্য দিতে হবে। এই উত্তর দেওয়ার পরে ফাজরা বাফি সাদরিহি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা এর বুকের উপরে হাত মারলেন। وقال এবং বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিমা ইয়ারদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা এর বুকের উপরে হাত মারার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি ওই আল্লাহর প্রশংসা করতেছি যে রব, যে আল্লাহ, আল্লাহ রাসূলের দূত তথা তোমার অন্তরের ভিতরে তোমাকে এমন বিষয় দান করেছে যে বিষয়টা দেখে আল্লাহ রাসূল তথা আমি মুহাম্মদ নিজে সন্তুষ্ট হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা এর কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে গেলেন আর আল্লাহর দরবারে প্রশংসা করলেন। সম্মানিত হাজিরিন, তো সাহাবায়ে কেরাম সব সময় নিজের মতের উপরে আল্লাহর কোরআন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এবং হাদিসকে প্রাধান্য দিতেন, যার জ্বলন্ত প্রমাণ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস। দ্বিতীয় নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। আয়াত কারিমার ভিতরে রব্বে কারীম বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দা বান্দিরা, লা তারফাউ, তোমরা কখনো উঁচু করবে না, আসওয়াতাকুম, তোমাদের কণ্ঠস্বরকে, তোমাদের আওয়াজকে উঁচু করবে না, ফাওকা সাউতিন নাবিয়্যি, নবীর আওয়াজের উপরে, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন, আর তোমরা একজন অপরজনের সাথে যেভাবে উচ্চ আওয়াজে কথা বলো সেভাবে আল্লাহ রাসূলের সামনে আল্লাহ রাসূলের সাথে সেভাবে উচ্চ আওয়াজে তোমরা কথা বলবা না। যদি কথা বলো, আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা একজন অপরজনের সাথে যেভাবে উচ্চ আওয়াজে কথা বলো, চিল্লাচিল্লি করে কথা বলো, এভাবে যদি তোমরা নবীজির সাথে কথা বলো তাহলে তোমাদের সমস্ত আমল রব্বে কারীম নষ্ট করে দিবেন। বলেন নাউযুবিল্লাহ। ওয়া আনতুম লা তাশউরুন, অথচ তোমরা টেরও পাবে না, তোমরা টের পাবে না যে তোমাদের আমল কিভাবে নষ্ট হয়ে গেল। তাহলে আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা দুইটি পয়েন্ট উল্লেখ করেছেন। নাম্বার 1,
লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা তোমাদের আওয়াজকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজের উপরে কি করবে না, উঁচু করবে না। অর্থাৎ তোমাদের কণ্ঠস্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠস্বর থেকে যেন কি না হয়ে যায়, উঁচু না হয়ে যায়। নাম্বার 2, ওয়ালা তাজহারু লাহু বিল কওল কাজাহরি বাদিকুম লিবাদিন, তোমরা একজন অপরজনের সাথে যখন কথা বলো, কথা বলার সময় তোমরা উচ্চ আওয়াজে কথা বলো, উচ্চ স্বরে কথা বলো, ঠিক ওইরকম ভাবে নবীর সাথে যখন কথা বলবা তখন তোমরা সেভাবে কথা বলবা না। অর্থাৎ নবীজির সাথে কথা বলার সময় আদব ভদ্রতা বজায় রেখে কথা বলবা, ক্ষীণ আওয়াজে কথা বলবা, নিচু আওয়াজে কথা বলবা। এটা হলো রব্বে কারীমের পক্ষ থেকে আমার আপনার জন্য দিক নির্দেশনা। প্রিয় ভাইরা আমার, রব্বে কারীমের পক্ষ থেকে হযরতে ফারুক আজম এবং হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কারণে যেহেতু আয়াতে কারিমাগুলো আল্লাহ নাজিল করেছেন, আর বিশেষ করে এই 2 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন যখন নাজিল করলেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজন এত নিচু আওয়াজে কথা বলতেন যে তাদের কথা বুঝতে হলে তাদের মুখের কাছে কান নিয়ে যেতে হতো। সুবহানাল্লাহ বলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কঠোর প্রকৃতির লোক ছিলেন। আসাদুহুম ফি আমরিল্লাহি উমর, যার ব্যাপারে নবীজি বলেছেন আল্লাহর বিধান পালনের ক্ষেত্রে উমর হলো সবথেকে বড় কঠোর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আয়াতে কারিমা নাজিল করে বান্দাদেরকে হুকুম পালনের নির্দেশ দিয়েছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুবহু ঠিক ওই রকম ভাবে আল্লাহর নির্দেশ পালন করতেন। সুবহানাল্লাহ বলেন। তো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আয়াতে কারিমা জানতে পারলেন যে নবীর আওয়াজের উপরে আমাদের আওয়াজ উঁচু করা যাবে না, তখন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুজন এত নিচু আওয়াজে, এত ক্ষীণ আওয়াজে কথা বলতেন যে তাদের কথা বুঝতে হলে, তাদের কথা ভালোভাবে শুনতে হলে তাদের মুখের কাছে কান নিয়ে যেতে হতো। এত আস্তে আওয়াজে তারা কথা বলা শুরু করে দিয়েছিল। সাহাবে কেরামের অন্তরের ভিতরে রব্বে কারীমের কোরআনের মহব্বত, কোরআনের ভালোবাসা, কোরআনের প্রভাব প্রবৃত্তি কেমন ছিল একটা হাদিস আপনাদের সামনে পেশ করতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতাকাদা সাবেত ইবনা কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরামকে নিয়ে বৈঠক বসলেন, সাহাবা একরামকে নিয়ে পরামর্শ সভার আয়োজন করলেন। আয়োজন করার পরে দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, তার নাম হলো হযরতে সাবিত ইবনে কায়েস। এই সাহাবীকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মজলিসের ভিতরে উপস্থিত পেলেন না। না পাওয়ার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অবস্থা জিজ্ঞাসা করলেন যে সাবিত ইবনে কায়েস তো তাকে দেখি না, সে কোথায় আছে? এই কথা বলার পরে ফাকালা রাজুলুন, একজন আল্লাহর বান্দা বলে উঠল, একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আল্লাহর হাবিব, ইন্নী আ'লামু লাকা ইলমাহু, সাবিত ইবনে কায়েসের সংবাদ আমি আপনাকে দিতে পারি। এই কথা বলার পরে ফাতাহু, ওই ব্যক্তি হযরতে সাবিত ইবনে কায়েসের খোঁজে চলে গেলেন। ফাওয়াজাদাহু, অতঃপর তাকে পেয়ে গেলেন জালিসান, বসা অবস্থায়, ফি বাইতিহি, তার ঘরের মধ্যে, মুনকিসান রাসাহু, হযরত সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু সে তার মাথাকে নিচু করে বসা ছিলেন। সুবহানাল্লাহ বলেন। কি কারণে? ঘরের ভিতরে বসা ছিলেন এবং তার মাথাকে মাটির দিকে নুয়ে তথা মাথাকে নিচু করে তিনি বসা ছিলেন। কি কারণে? তার কারণ একটু পরে আসবে। ফাকালাম, এই আল্লাহর বান্দা যাওয়ার পরে হযরত সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, মা শানুকা, ও আমার ভাই সাবিত ইবনে কায়েস, তোমার খবর কি? তুমি কেমন আছো? ফাকালা, হযরত সাবিত ইবনে কায়েস উত্তর করলেন,
শাররুন, আমার অবস্থা ভালো না, আমি খারাপ অবস্থায় আছি। কারণ হলো কানা ইয়ারফাউ সাওতাহু ফাওকা সাওতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ এই সাবিত ইবনে কয়েসের অভ্যাসগতভাবে তার গলার কণ্ঠস্বর উঁচু ছিল, আস্তে আওয়াজে সে কথা বলতে পারত না। যখনই কথা বলতো নবীর সাথে তখনই তার কণ্ঠস্বর উঁচু হয়ে যেত। এই ভয়ে যখন আয়াতে কারিমা রব্বে কারীম নাজিল করলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, ও ঈমানদাররা তোমরা তোমাদের আওয়াজকে নবীর আওয়াজের উপর উঁচু করতে পারবে না। আয়াতে কারিমার যখন রব্বে কারীম নাজিল করলেন তখন সাবিত ইবনে কয়েসের অন্তরে ভয় ঢুকে গিয়েছিল যে আমার তো অভ্যাস নবীজির সাথে কথা বলা উচ্চ আওয়াজে হয়ে যায়, অথচ আল্লাহ নিষেধ করলেন না জানি এর জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো শাস্তি আমার উপরে নেমে আসে। এই ভয়ে তিনি ঘরের ভিতরে যে ঘর দরজা বন্ধ করে দিয়ে তিনি মাথাকে নিচু অবস্থায় তিনি বসা ছিলেন। হযরতে সাবিত বিন কয়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর আয়াতের সামনে তার মাথাকে অবনত করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। আরেকজন সাহাবী হযরত সাবিত ইবনে কয়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুর খোঁজ নেওয়ার জন্য যখন তার বাড়িতে পৌঁছে গেলেন, বাড়িতে যাওয়ার পরে ফাকালা জিজ্ঞাসা করলেন, মা শানুকাম, ও আল্লাহর পয়গম্বরের সাহাবী তোমার কি খবর? সাবিত ইবনে কয়েস, আল্লাহ রাসূল তো আপনাকে খোঁজ করেছে, আপনার কি খবর? সেই খবর নেওয়ার জন্য আমি তোমার দরবারে এসেছি। এই কথা বলার পরে হযরত সাবিত ইবনে কয়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার অবস্থা ভালো না, কারণ আমি নবীজির সাথে যখন কথা বলি তখন আমার কণ্ঠস্বরকে উঁচু হয়ে যায়, আমার কণ্ঠস্বর আমি নিচু রাখতে পারি না, আমি ক্ষীণ আওয়াজে আস্তে আওয়াজে নবীর সাথে কথা বলতে পারি না। ফাকাদ হাবাতা আমালুহু, না জানি আমার সমস্ত আমল বিনষ্ট হয়ে গেছে। ওয়া হুয়া মিন আহলিন নার, আর আমি জাহান্নামবাসীদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। এই উত্তর পাওয়ার পরে ফাতা রাজুলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন ওই আল্লাহর বান্দা অর্থাৎ ওই সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। যাওয়ার পরে ফাখবারাহু, নবীজিকে সংবাদ দিলেন, আন্নাহু ক্বালা কাযা ওয়া কাযা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক সাহাবী সাবিত ইবনে কয়েস সে আল্লাহর আয়াতের ভয়ে সে যে আপনার সাথে কথা বলার সময় তার আওয়াজ উঁচু হয়ে যায়, এই ভয়ে সে ঘরের ভিতরে তালাবদ্ধ করে দরজা দিয়ে বসে আছে। সে খুব ভয় পেয়ে গেছে, সে নিজেকে জাহান্নামবাসীদের অন্তর্ভুক্ত মনে করেছে। ফাকালা মূসা, হযরত মূসা আলাইহির রাহমা বলেন, ফাকালা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ণকুহরে যখন সাবিত ইবনে কয়েসের অবস্থার বর্ণনা ওই ব্যক্তি তুলে ধরলেন, ফাকালা নবীজি বললেন, ইযহাব ইলাইহি, ও আমার সাহাবী, তুমি আমার প্রাণপ্রিয় সাহাবী সাবিত ইবনে কয়েসের দরবারে যাও। ফাকুল্লাহু, অতঃপর তাকে বলো, লাস্তা ইন্নাকা লাস্তা মিন আহলিন নার, ও সাবিত ইবনে কয়েস তুমি জাহান্নামবাসীদের অন্তর্ভুক্ত না, ওয়ালাকিন্নাকা মিন আহলিল জান্নাহ, বরং তুমি জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াফি রিওয়ায়াতিন উখরা, হাদিসের অপর বর্ণনায় এসেছে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম সাবিত ইবনে কয়েসের ব্যাপারে বলেছিলেন, তাইশু বিখাইরিন, তুমি কল্যাণের সাথে জীবন যাপন করতে পারবা, ওয়া তামুতু বিখাইরিন, এবং তোমার মৃত্যুটাও হবে কল্যাণের সাথে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা যে মেসেজ দিয়েছেন, এই মেসেজ পাওয়ার পরে সাবিত ইবনে কয়েস খুব ভয় পেয়ে গিয়েছিলেন যে আমার কণ্ঠস্বর তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উঁচু হয়ে যায়, না জানি আমার সমস্ত আমল বাতিল। কারণ আল্লাহ তো বলেছেন, আন তাহবাতু আমালুকুম, তোমাদের আওয়াজ যদি নবীর আওয়াজের থেকে বেশি হয়ে যায় তাহলে তোমাদের সকল আমল বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো আমি আমার অবস্থা তো এই, না জানি আমার সমস্ত আমল বিনষ্ট হয়ে গেছে আর আমি জাহান্নামবাসীদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যখন সাবিত ইবনে কয়েস রাদিয়াল্লাহু তাআলা এর অবস্থার কথা তুলে ধরা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিবাশারাতিন আযীমাতিন, বড় ধরনের সুসংবাদ দিয়ে পাঠিয়ে দিলেন আর বললেন যে তুমি সাবিত ইবনে কয়েসকে যে বলো যে তুমি জাহান্নামবাসীদের অন্তর্ভুক্ত না, বরং তুমি জান্নাতীদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। وفي آيات أخرى, হাদিসের অপর বর্ণনায় এসেছে, আন আমিরুল মুমিনিনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু,
ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে তাফসীরের ভিতরে এসেছে আন্নাহু সামিয়া সাওতা রাজুলাইনি ফি মসজিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতরে দুইজন ব্যক্তিকে উচ্চ আওয়াজে কথা বলতে শুনলেন। কয়জন ব্যক্তি? দুইজন ব্যক্তি মসজিদে নববীর ভিতরে তারা উচ্চ আওয়াজে কথা বলতেছিল। ওয়াকাদির তাফাআত আসওয়াতুহুমা, যখন তারা কথা বলতেছিল তাদের কথার আওয়াজ অনেক বেশি হয়ে গিয়েছিল। ফাজা ওমরু, তাদের জোরে জোরে কথা বলা শুনে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা তাদের কাছে আসলেন। আসার পরে ফাকালা বললেন, হাল তাদরিয়ানে, ও আল্লাহর দুই বান্দা তোমরা কি জানো না আইনা তোমরা কোথায় দাঁড়িয়ে আছো? সুম্মা ক্বালা, এরপরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বললেন, মিন আইনা আনতুমা, ও আল্লাহর দুই বান্দা তোমরা বলো তো দেখি তোমরা কোন দেশ থেকে এসেছো, তোমাদের বাসা কোথায়, তোমাদের বাসগৃহ কোথায় আমাকে বলো। ক্বালা, তখন তারা দুইজন বলল, মিন আহলি তাইফি, আমাদের বাসা হলো তায়েফে, আমরা মদিনার লোক না। এই কথা বলার পরে হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বললেন, লাউ আনতুমা মিন আহলিল মাদিনা, ও আল্লাহর দুই বান্দা তোমরা খুব মনোযোগ দিয়ে শোনো, তোমরা যদি তায়েফবাসীদের অন্তর্ভুক্ত না হয়ে এই মদিনাবাসীদের অন্তর্ভুক্ত হতে, লা আউজাতুকুমা জরবান, তাহলে আমি তোমাদেরকে বেত দ্বারা পিটিয়ে শাস্তি প্রদান করতাম। কারণ তোমরা মসজিদের ভিতরে তোমাদের উচ্চ স্বরে কথা বলেছো, তোমাদের আওয়াজকে উঁচু করে কথা বলেছো, অথচ উচ্চ আওয়াজে কথা বলাটা রব্বে কারীম পছন্দ করেন না। রব্বে কারীম যে উচ্চ আওয়াজে কথা বলাকে পছন্দ করেন না তার জ্বলন্ত প্রমাণ রব্বে কারীম সূরাতুল লুকমানের ভিতরে নকল করেছেন। হযরত লুকমান হাকিম আলাইহিস সালাতু সালাম তার সন্তানকে মাঝে মধ্যে নসিহত করতে গিয়ে যে নসিহতগুলো করতেন, সেই নসিহতগুলোকে রব্বে কারীম খুব সুন্দরভাবে গচ্ছিত আকারে সবিন্যস্ত ভাবে রব্বে কারীম সূরাতুল লুকমানের ভিতরে তুলে ধরেছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত লুকমান হাকিম তার সন্তানকে নসিহত করেছেন, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিকা ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির। হযরত লুকমান হাকিম তার সন্তানকে বলতেন, হে আমার কলিজার টুকরা সন্তান, ওয়াকসিদ ফি মাশিকা, তুমি চলার সময় মধ্যস্থ অবলম্বন করবা। চলার সময় খুব দ্রুত গতিতে তুমি চলবা না, আবার খুব ধীর গতিতেও তুমি চলবা না, বরং মধ্যম গতিতে তুমি চলাফেরা করবা। ওয়াগদুদ মিন সাউতিক, এবং যখন তুমি মানুষের সাথে কথা বলবা তখন তুমি তোমার কণ্ঠস্বরকে নিচু করবা, তোমার কণ্ঠকে নিচু অবস্থায় তুমি মানুষের সাথে কথা বলবা। কারণ কি, ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির, কেননা এই দুনিয়াতে যত প্রাণী আছে সকল প্রাণীর কণ্ঠস্বর যেগুলো আছে সব থেকে রব্বে কারীমের দরবারে গাধার কণ্ঠস্বর, গাধার আওয়াজ হলো সব থেকে বড় নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ। গাধা একটু কি করে, আওয়াজ বেশি করে, এই কারণে গাধার আওয়াজটা রব্বে কারীমের কাছে আনকার, খুব অপছন্দনীয়। হযরত লুকমান হাকিম তার সন্তানকে বলেন, ও আমার সন্তান, যখন তুমি মানুষের সাথে কথা বলবা তখন উঁচু আওয়াজে কথা বলবা না, জোরে কথা বলবা না, বরং মিষ্টি ভাষায় কথা বলবা, নরম সুরে কথা বলবা। কারণ উচ্চ আওয়াজে কথা বলা এটা রব্বে কারীম পছন্দ করেন না। এই জন্য মানুষের সাথে যে সমস্ত ভদ্রতার বহিঃপ্রকাশ ঘটানো দরকার, তন্মধ্যে অন্যতম ভদ্রতার নাম হলো মানুষের সাথে মিষ্টি ভাষায় কথা বলা, নরম সুরে কথা বলা। সম্মানিত হাজিরিন, এরপর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। ইন্নাল্লাযীনা, নিশ্চয় ওই সমস্ত বান্দা বান্দিরা, ইয়াগুদ্দুনা, যারা নিচু করে, আসওয়াতাহুম, তাদের আওয়াজকে, ইনদা রাসূলিল্লাহি, আল্লাহ রাসূলের কাছে, অর্থাৎ আল্লাহ রাসূলের কাছে কথা বলার সময় যারা তাদের আওয়াজকে নিচু করে, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, তারা হলো ওই সমস্ত ব্যক্তি যাদের অন্তরকে রব্বে কারীম তাকওয়া দেওয়ার জন্য, আল্লাহর ভয় ঢেলে দেওয়ার জন্য যাদের অন্তরকে রব্বে কারীম নির্বাচন করেছেন। সুবহানাল্লাহ বলেন।
লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম, লাহুম তাদের জন্য বরাদ্দ রয়েছে মাগফিরাতুন আল্লাহর পক্ষ থেকে ক্ষমা, ও আজরুন আযীম এবং বিশাল প্রতিদান তথা জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ বলেন। আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদের সুসংবাদ জানালেন যারা আল্লাহ রাসূলের সাথে কথা বলার সময় তাদের আওয়াজকে নিচু করে, নরম ভাষায় কথা বলে, কণ্ঠস্বরকে নিচু অবস্থায় কথা বলে। প্রিয় ভাইয়েরা আমার, তাফসীরে কুরতুবীর ভিতরে এসেছে হযরত ফারুক আযম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এর দরবারে একজন ব্যক্তি লিখিত আকারে ফতোয়া জানতে চাইলেন। কি ফতোয়া জানতে চাইলেন? তাফসীরে কুরতুবীর ভিতরে লেখা হয়েছে, ওই আল্লাহর বান্দা লিখেছেন, ইয়া আমিরাল মুমিনিন, হে মুসলমানদের খলিফা ওমর ইবনে খাত্তাব, রাজুলুন এমন একজন ব্যক্তি ইয়াশতাহিল মাসিয়াতাম লা ইয়াশতাহিল মাসিয়াতা, যার অন্তর এমন যে অন্তরের ভিতরে কখনো গুনাহের কথা জাগ্রত হয় না, ওয়ালা ইয়ামালু বিহা এবং সে কখনো গুনাহের কাজেও লিপ্ত হয় না। এমন অন্তর যে অন্তরের ভিতরে কখনো গুনাহের প্রতি কি হয় না, আগ্রহ জাগে না, ওয়ালা ইয়ামালু বিহা এবং সে গুনাহ করেও না, অন্তরের ভিতরে গুনাহের কথা জাগ্রতই হয় না, সে গুনাহ করবে কিভাবে? এই ব্যক্তি উত্তম, আফজল এই ব্যক্তি উত্তম, আম না ওই ব্যক্তি উত্তম, রাজুলুন না ওই ব্যক্তি উত্তম, ইয়াশতাহিল মাসিয়াতা যার অন্তরের ভিতরে গুনাহের কথা জাগ্রত হয়, গুনাহ করতে মন চায়, ওয়ালা ইয়ামালু বিহা কিন্তু সে আল্লাহর ভয়ে গুনাহ করে না। এই দুইজন বান্দার ভিতরে কোন বান্দা রব্বে কারীমের দরবারে সর্বশ্রেষ্ঠ? কথা কি বুঝেছেন? একজন ব্যক্তি এমন যে তার অন্তরের ভিতরে গুনার কথা কি হয় না, স্মরণ হয় না, গুনাহ করতে মন চায় না এবং সে গুনাহ করেও না। গুনাহ করতে মন চাইলে তো না গুনাহ করবে, তো ওই ব্যক্তি তো এমন যে তার অন্তরের ভিতরে গুনাহ করতে মন চায় না, সুতরাং সে গুনাহ করেও না। আর এক ব্যক্তি এমন ইয়াশতাহিল মাসিয়া, তার অন্তরের ভিতরে শুধু গুনাহ করতে মন চায়, অন্তরের ভিতরে কি করতে মন চায়? গুনাহ করতে মন চায়, কিন্তু ওয়ালা ইয়ামালু বিহা সে গুনাহের কাজে লিপ্ত হয় না। এই দুই ব্যক্তির ভিতরে কোন ব্যক্তি উত্তম? ফাকাতাবা আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তির লিখিত জবাব দিয়ে দিলেন যে রাজুলুন ওই ব্যক্তি ইয়াশতাহিল মাসিয়াতা যার অন্তরের ভিতরে গুনাহের কথা জাগ্রত হয়, যার অন্তরের ভিতরে গুনাহ করতে মন চায়, ওয়ালা ইয়ামালু বিহা কিন্তু সে গুনাহ করে না, এমন ব্যক্তির অন্তরের ব্যাপারে রব্বে কারীম সূরাতুল হুজুরাতের 3 নম্বর আয়াতে কারিমা নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ এমন বান্দা বান্দি যাদের অন্তরের ভিতরে গুনাহের কথা জাগ্রত হয়, যাদের মন গুনাহ করতে চায় কিন্তু মনকে দাবিয়ে রেখে আল্লাহর হুকুমকে প্রাধান্য দিয়ে আল্লাহর ভয়ে গুনাহ করে না, এমন অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া ঢেলে দেওয়ার জন্য, আল্লাহর ভয় দান করার জন্য নির্বাচন করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে গুনাহ অন্তরের ভিতরে করতে চাওয়াটা এটা দোষণীয় না, কিন্তু নিয়ন্ত্রণ করা এটা আমার আপনার দায়িত্ব। গুনাহ করতে মন চাবে চুরি করি, ডাকাতি করি, এই করি সেই করি, হ্যাঁ নামাজ না পড়ে থাকি, রোজা না করে থাকি ইত্যাদি সব কিছু গুনাহ করতে মন চাবে, কিন্তু এই গুনাহকে নিয়ন্ত্রণ করে, এই নফসকে নিয়ন্ত্রণ করে গুনাহ থেকে যদি বিরত থাকতে পারি, তাহলে রব বলেছেন তোমার এই অন্তরটাকে, যে অন্তরের ভিতরে গুনাহ করা মন থাকা সত্ত্বেও তুমি যে নিয়ন্ত্রণ করে গুনাহ করলে না, তোমার অন্তরকে আমি আল্লাহ আমার তাকওয়া দিয়ে ভরপুর করে দেব। সুবহানাল্লাহ বলেন। এরপরের পুরস্কার লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম, আল্লাহ বলেন তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত আর ক্ষমা বরাদ্দ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। ওয়া আজরুন আযীম এবং তাদের জন্য বিশাল প্রতিদান তথা জান্নাতুল ফিরদাউস আমি রব্বে কারীমের পক্ষ থেকে তাদের নামে বরাদ্দ করলাম। সুবহানাল্লাহ বলে এরপরে আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। ইন্নাল্লাযীনা সমস্ত বান্দা বান্দী ইউনাদুনাকা যারা আপনাকে ডাকে মিন ওয়ারাইল হুজুরাতি কামরার পিছনে থেকে আকসারুহুম তাদের অধিকাংশ ব্যক্তি লা ইয়াকিলুন তারা বোঝে না, বুদ্ধিমান না। অর্থাৎ আয়াতে কারিমা নাজিল করেছেন বনি তামিম গোত্রের কিছু হালকা বুদ্ধি লোকদের ক্ষেত্রে। এরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলেন, আসার পরে এমন একটা সময় আসলেন যে সময়টা ছিল জোহরের সময়, দুপুরের সময়। কোন সময়? দুপুরের সময়। আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
ডাকতে লাগলেন, ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা, হে মুহাম্মদ আপনি আমাদের কাছে বের হয়ে আসেন। ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাকিদুন, আর আল্লাহ রাসূল তখন ঘুমান্ত অবস্থায় ছিলেন, ঘুমাইতেছিলেন। দুপুরের খাবার খাওয়ার পরে আমরা বিশ্রাম করি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের নামাজের পরে খাবার খেয়ে তিনি কি করতেছিলেন? বিশ্রামে গিয়েছিলেন, যে তিনি ঘুমিয়ে গিয়েছিলেন। এদিকে বনি তামিম গোত্রের কিছু লোক এসে আল্লাহ রাসূলকে ডাকাডাকি শুরু করলেন। এটা রব্বে কারীম পছন্দ করলেন না, যার কারণে আয়াতে কারিমা নাযিল করে দিলেন। সম্মানিত হাজিরিন, এই জন্য আমার আপনার লক্ষ্য রাখতে হবে যে আমার আপনার কোনো মত, আমার আপনার কোনো কথা যেন আল্লাহর কিতাব তথা কোরআন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ তথা হাদিসের বিপরীত না হয়ে যায়। এবং আমরা যখন পরস্পরে কথা বলবো তখন আমরা ক্ষীণ আওয়াজে কথা বলবো, মিষ্টি সুরে কথা বলবো, নরম আওয়াজে কথা বলবো। এই শিষ্টাচারিতাগুলা, এই ভদ্রতাগুলা, এই আদব আখলাকগুলা আল্লাহ তাআলা আয়াতে কারিমাগুলোর ভিতরে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই উক্ত বিষয়গুলা মেনে চলার তৌফিক দান করুক বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।